হে গাইস, গুড মর্নিং। তো আজকে সোমবার আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। 10:10। তো আজকে আধিরা স্কুলে যাব। আধিরার আজকে ভর্তি। স্কুলে আগের দিন গেছিলাম বুকস নিতে, আজকে ভর্তি। আর সকালবেলা উঠে গেছি, এখন ঘুম থেকে উঠলো, চা খাওয়া হয়ে গেছে আর আধিরা উঠলো, এই দুধ খেলো। তো চলো আস্তে আস্তে রেডি হব। এলকেজি ইউকেজি ফার্স্ট ভর্তি হবে, তারপরে ক্লাস 1 2 3। তো আমাদের একটু পরে, খানিক পরে। তো চলো আজকে ভালোই কষ্ট হবে, বাইরে প্রচণ্ড রোদ। আর আজকে যত সম্ভব ওই বাড়ি চলে যাবো বিকেলবেলা, যদি সব গোছানো হয়ে যায় তবে। তো চলো এবার ভাত টাত বসাতে হবে, রান্নাবান্না করতে হবে, তারপরে একটু খেয়ে দিয়ে কিছু বেরোবো। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু স্কুলে যেতে হবে মেয়ের, তার আগে তো একটু কিছু খেতে হবে। আর কালকে রাতে খুব অল্প খেয়েছিলাম, পেটটা ব্যথা করছিল। তো এখন তার জন্য কিছু খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি বলবো না, 11টা বাজে, আবার কি তাড়াতাড়ি। কিন্তু আমার যেহেতু ভীষণ লো প্রেশার, মাথা ঘুরছে, কিছু করতে ভালো লাগছে না, খিদেও পেয়েছে আর মাথাও ঘুরছে। মানে এই সময়টা যে কী হয়। আর আমার ওই বাড়ি থাকলে আমার খুব দেরি হলে 9টা 9:30টার মধ্যে খেয়ে নিই, বা তারপরেও খাই, কিন্তু মানে যেদিন ইচ্ছা করে না একটু লেটে খাবো, সেদিন 10:30 10:30টায় খাই। আর তা না তো 9টা 9:30টায় খেয়ে নিই। ওই একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা খাবার। আর প্রথম যখন বিয়ে হয়ে যায় তো তখনও তো ইমা 8টায় ভাত খাচ্ছে, 9টায় ভাত খাচ্ছে। স্কুল লাইফ আলাদা, স্কুল বাদে এরম কে খায়। যেহেতু শ্বশুরবাড়ি, আমার শ্বশুরমশাই তো গ্রামের মানুষ, ওরা মানে সকালবেলা হলেই ব্রেকফাস্ট যাই বলো ভাত দিয়ে হয়, স্টার্টিং হয়। তা আমারও এই অভ্যাসটা হয়ে গেছে ভাত খাওয়ার। আর আমার ভাত খেতে ভীষণ ভালোবাসি, 3 বেলা ভাত খাই। ভাত না খেলে আমার ঘুম হয় না। আমি 3 বেলা ভাত খেয়ে মানুষ মানে এখনো আছি, 3 বেলা আমার ভাত চাই। অল্প এক মুঠো হলেও ভাত খাবো আমি। আগে এই অভ্যাসটা ছিল না, আগে মানে লুচি টুচি ফেভারিট ছিল, এখনও আছে, বাট কিন্তু রাতের বেলাটা আমার একটু ভাত চাই। আর যদি রুটি হয় তার সাথে অবশ্যই তড়কা চাই, না মাংস কষা না কিছু, যদি তড়কা হয় তাহলেই রাতে আমি তড়কা রুটি খাবো। আর না তো প্লেন ভাত, মানে জল দিয়েও, মানে নুন জল দিয়েও নুন তেল দিয়েও খেতে পারি, রাজি, প্লেন ভাত খাবো। তো চলো আলু আর কুমড়ো ভাজি, আলুটা মেয়ের জন্য ভেজে রাখছি, মেয়ে খাবে পরে। আর আমি এখন কুমড়ো ভাজা করব, মিষ্টি মিষ্টি কুমড়ো ভাজা আমার খুব প্রিয়। তো চলো ভেজে নিই আগে, তারপরে তোমাদের সাথে কথা হবে। রেডি হবো, বেরোবো, অনেক লেট হয়ে গেছে, 11টা থেকে 1টার মধ্যে যেতে হবে। কিন্তু আমি এখনো রেডি হইনি, কখন বেরোবো তা কে জানে, বুঝতে পারছি না। তো চলো কথা বলতে বলতে লেট না হয়ে যাই, আগে রেডি হই, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা। চলো আমি এখন বেরোচ্ছি, এখন 12:30 বাজে, আমি যেতে যেতে আমার 1:45 তো বাজবেই, অনেক লেট হয়ে গেল। আগে ভর্তিটা করিয়ে দিয়ে আসি, তারপরে সব বাড়ি এসে কথা হবে। তো চলো বেরোই, এখন অনেক লেট হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড রোদ। তো ভাবলাম স্নান টান করে যাবো, কিন্তু এসেই করবো, কারণ ধুলোবালি রাস্তায় প্রচুর। আর মেয়েটা থাকছে, ওর মিমির কাছে খাওয়া দাওয়া স্নান করে নেবে। আর বাইরে যেহেতু ভীষণ রোদ, এইটা পুরো মুখে বেঁধে নেবো আর ছাতা নেবো। চলো আর বকবক না করে বেরোই। তো আমি 10 মিনিট হলো বাড়িতে এলাম, আর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে হাত পা কাঁপছে এমন অবস্থা আমার, মানে রোদে গরমে। আর যেহেতু ভীষণ টেনশনে ছিলাম ভর্তির আগে অবধি, যার জন্য শরীরটা খুব একটুখানি উইকই ছিল। আর তবু আমার মুখ দেখে তোমরা বুঝবে না আমার টেনশন কখন হয় বা কিছু, আমি ওরকমই থাকি। ভাববে হয়তো মুখ দেখে তো মনে হচ্ছিল না টেনশন, ভীষণ টেনশানে ছিলাম, বসেছিলাম। আর তো ভালো ভালো সব কিছু হলো। তো মোটামুটি আধিরার রেজাল্ট ভালো করেছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। A+ পেয়েছে সব কটাতে, কিন্তু ম্যামের সাথে কথা বললাম, আরও ভালো হতে পারতো রেজাল্টটা। যেহেতু রেগুলারিটি মেনটেন করতে পারছে না, মানে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, কি আমি মাঝে মাঝে উঠতে পারি না, তো যার জন্য মাঝে মাঝে অফ হয়ে যায় স্কুলে, যার জন্য বললো রেগুলার আসলে ঠিক হয়ে যাবে। তো আরেকটা কথা বললাম, ও যেহেতু ক্লাসে কিচ্ছু লিখে আসে না, মানে আমার বাড়িতে আমি যে দেখবো কি করিয়েছে আজকে সেটা বললাম, তো ম্যাম বললো এইবার থেকে ঠিক হয়ে যাবে। আর মোটামুটি রেজাল্টটা ভালো করেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এইটা এইবারের রেজাল্ট, মানে বেঙ্গলিতে ও 92 পেয়েছে, সব 90 পেয়েছে। কমিউনিকেটিভ ইংলিশ 54 হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 80 হচ্ছে ইংলিশ লিটারেচার, আর হচ্ছে 97 হচ্ছে জিকে। গ্রিন ওয়ার্ল্ডে 84, 100 হয়েছে হিন্দি,
আর ম্যাথে হয়েছে 52, যেটা ম্যাথে ওর সব থেকে বেশি হতো, সব কিছু কম হতো, ম্যাথে বেশি হতো, এ লাগতো না। ম্যাথ খুব ভালো পারে কিন্তু ম্যাথে কমে গেছে কিভাবে, যেহেতু মানে বউ ভাতের পরদিন হচ্ছে ম্যাথ পরীক্ষা, মানে ম্যাথ না পড়ে না প্র্যাকটিস করে ও গেছে ম্যাথ দিতে। হ্যাঁ রাইমসে 100, তো A+ পেয়েছে, মোটামুটি ভালো করেছে, তবে এটা আরও ভালো হতে পারতো। আমি যেহেতু আমি জানি আধিরা মানে যা কোশ্চেন এসছে ভীষণ ভালো কোশ্চেন এসছে, আর আধিরা খুব ভালো পারতো, সেক্ষেত্রে এটা কিছু ম্যাটার করে না, এখন বড় হচ্ছে, বড় হয়ে ওরা যতটা শিখবে ততটাই মেন, তবুও আর একটু বেটার করলে ভালো লাগতো এই আর কি, যেহেতু জানি আমার মেয়ে পারবে। কিন্তু ও প্রচণ্ড দুরন্ত, ম্যাম ছাড়া আমার কাছে পড়তে বসে না, যেটা এবার থেকে ওকে বললাম ঠিকঠাক করতে হবে, কারণ ক্লাস 1 হচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে, পড়াশুনো বাদ দিয়ে তো কিছুই না, কিছু করতে পারবে না। মানে আমি ছোটোবেলা থেকে ওরকম ভয়ে ভয়ে পড়তাম, হ্যাঁ, মানে সেজন্য ওকে আমি খুব মানে আমার নিজের ছোটোবেলাটা ভেবে ওকে খুব গাইড করে পড়াই, ম্যাম রেখেছি খুব মানে শান্তশিষ্ট, ওকে যাতে ভুলিয়ে ভালিয়ে পড়ায়, যার জন্য ওর রাগই হলে হবে না, রাগ দেখালে ও পড়বেই না। তো যাই হোক, মোটামুটি ভালো রেজাল্ট করেছে, এইবার থেকে আরও ভালো করবে। আর এবার শুধু ড্রেসটা বানাতে হবে, আপাতত কদিন ওর প্রিটি ড্রেসটা পরে যাবে, আর ক্লাস 1 হলো মানে এবার স্কার্ট আর জামা, আগের ড্রেসটা হবে না। তো বাড়ি এসে এবার একটু আইসক্রিম খাচ্ছি, বৌদি ভাই তো তোমাদের আমি দেখাবো, শেয়ার করব কালকের ক্লিপিংসটা, মানে বৌদি ভাইয়ের বাড়ি থেকে, মানে যেহেতু বললাম না আইসক্রিমের আমাদের মানে বৌদি ভাইয়ের বাড়িতে আইসক্রিমের আর কি ব্যবসা, তো আমাদের দোকানে এবার থেকে আইসক্রিম থাকবে, তো মানে সবাই খাবেও, সাথে আমরাও খাবো। আমার বেশি ভালো হয়েছে, আমার আর মেয়ের, যখন মনে করবো দোকান থেকে গিয়ে আনবো, অবশ্যই এমনি না, টাকা দিয়ে, কারণ ব্যবসাটা ব্যবসার জায়গায়। তো যাই হোক চলো, অনেক কথা হয়ে গেল, বকবক করে নিলাম। তো আমি যে মেয়ের রোদে বেরোই না একদম, মানে এই টানা রোদে ঘুরে এলাম, আর মুখটুক লাল হয়ে গেছে। তো চলো বেশি বকবক করবো না, বকবক করবো না করেও কত বকবক করে ফেলছি, অনেক রোদে ঘুরে ফেলছি। আমার আগে রোদে মানে আমি বেরোবো না ঘর থেকে, রোদে আমি এরকম টাইমে এরকম ফুল হাতা জামা পরে থাকতাম সিরিয়াসলি। আর যখন আমাদের জানলা দরজা হয়নি, মানে প্রথম বাড়ি হয়, তখন এরকম জানলায় কম্বল টানিয়ে রাখতাম যাতে রোদ ঘরে না আসে, ঘেমে যেতাম, তাও আমি মানে কম্বল খুলবো না আর ফুল স্লিপ পরে থাকবো। এখন আর মেয়ের পিছনে ছুটতে ছুটতে ওই জিনিসটা কেটে গেছে, সবারই হয় একটা না একটা বয়সের পর সব কিছু কেটে যায়। তো যাই হোক চলো, আমার যদি ওই ম্যানিয়া থাকতো, মানে এখনও রোদে বেরোবো না, এবার আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারতাম না, পড়াতে পারতাম না। হ্যাঁ, আমি মাঝে মাঝে ভাবি যে আমি এক পাও মানে বাইরে বেরোতাম না, তো সে এখন একা একা মেয়েকে নিয়ে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, সব কিছু করাচ্ছি। এই যে আইসক্রিম নিয়ে বসে গেছে, আরও ভালো হবে তো এবার পড়াশুনো। হ্যাঁ এবার ঠিক পড়াশোনা হবে না, মাঠ চালাবে। তো চলো আর বকবক না করে একটু আইসক্রিমটা খেতে থাকি, তারপরে কথা হবে। তো এখন আমার কাজকর্ম মিটে গেছে, প্রায় ঘরটার পরিষ্কার কমপ্লিট। আর এখন বানাচ্ছি একটা ফেস প্যাক, কোনো মাথা মুন্ডু নেই ফেস প্যাকের, না এমনি না, সব যেগুলো আমাদের কাজে লাগে আর ঘরে থাকে তেমন জিনিস দিয়েই বানাবো। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটু বেসন, আর নেবো কাঁচা হলুদ, যেগুলো আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, আর নেবো একটু টমেটো, যেগুলো ট্যান রিমুভ হয়, তো সব একটা পেস্ট করে নিয়ে তারপরে আমি মাখবো, ভীষণ ট্যান পড়ে গেছে। তো চলো আগে বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি হলুদটাকে ধুয়ে ভালোভাবে কেটে নিলাম, আর এর সাথে দরকার ছিল একটু ওটস। হ্যাঁ, শুনতে একটু বিকট লাগলেও এটা স্কিনের পক্ষে খুবই ভালো। ওটস যেমন খাওয়া ভালো, তেমন স্কিনের পক্ষেও ভালো। আর এটা মানে আমি ইউজ করেছি অনেকবার, কিন্তু এই মুহূর্তে নেই। আর এর সাথে দরকার ছিল একটু টক দই আর একটু মধু, যদি এইগুলো পেতাম তো খুব ভালো হতো। তো এগুলো ছিল না বলে এই দিয়েই কাজ চালিয়ে নেওয়া যেত। আর ছিল অ্যালোভেরাটা ভীষণ পরিমাণে দরকার ছিল, কিন্তু অ্যালোভেরা ছিল ওই ছাদের ওপর রোদে, আর আমি তার জন্য আর পারতে যাইনি অ্যালোভেরা, মানে উল্টে মানে ট্যান রিমুভ করতে গিয়ে ট্যান পড়ে যেত, এরকম একটা ব্যাপার। তো চলো এবার মিক্স করার পর মিক্স করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কি কি করলাম। তো এই যে আমার পেস্ট একদম মিহি হয়ে গেছে, পেস্ট করা কমপ্লিট। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো, আর দেবো একটু নারকেল তেল, চালের গুঁড়ো টুড়ো থাকলে দিতাম, কিন্তু নেই। এইসব ঘরোয়া পদ্ধতি আমার বেস্ট, এখন সময় হয় না বলে দিতে পারি না, আগে তো এইসবই ইউজ করতাম আমি। এই ডাক্তার দেখাতে যাবো কবে থেকে বলছি, খুব শিগগিরই। আমার মা দেখাবে না করে মারটা দেখিয়ে এলো, আর আমার বেশি দরকার আমারই দেখানো হচ্ছে না, এরকমই হয়। মানে ভালো জায়গায় দেখালে বলে না তোমার ভালো হতে বাধ্য। আমার মা মানে চুল ওঠা একদম বন্ধ হয়ে গেছে, আর স্কিনের মানে এমন ওষুধ দিয়েছে, এত সুন্দর দাগগুলো মিশে যাচ্ছে, মানে দাগ, আর বেশ স্কিনটা কত ভালো হয়েছে।
আর সানস্ক্রিন দিয়েছে ভালো একটা, মানে আমি বাইরের সানস্ক্রিন ইউজ করতে পারি না, মানে ঘেমে জল হয়ে যায়। এই সানস্ক্রিনটা এত রোদে ঘুরে এলাম, ভাবতে পারো কোনো ঘাম নেই, মুখটা কালো ভাব নেই, ঘাম নেই, মানে এখনও রয়েছে আমার মুখে এরকম। তো মুখটা ভালো করে ক্লিন করবো, তারপর এটা দেবো। আমার মেয়ের গায়েও আমি এগুলো মাখাই, আমি যা ইউজ করি, মানে এগুলো তো একদম ঘরের জিনিস, মেয়েকেও দিই। তো আমি এর মধ্যে তেলটা দিয়ে নেব, এর যা জল আছে হয়ে গেল। এটা হচ্ছে আমি ইউজ করি অ্যামোয়ের কোকোনাট অয়েল, যেটা ভীষণ ভালো, ভীষণ ভালো। সবাই আমার এইসব পাগলামি দেখে কমেন্টস করবে ন্যাকা, কিন্তু আমি ন্যাকা না, এগুলো স্টাইল করে বলি, মানে স্টাইল করে, মানে মাঝে মাঝে মনে হয় না করে বলি, ভীষণ ভালো। কালারটা কি, তো আমার পেস্ট রেডি একেবারে। এবার আমি এটা ইউজ করব, তবে তার আগে মেয়েটাকে একটু লাগিয়ে দেবো, স্নান করাবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো চলো আমি এবার করব, ওর হয়ে গেলে আমি স্নান করবো। এখনও খাইনি, এত বেলা হচ্ছে, কদিন 10টার সময় ঘুম থেকে উঠছি আর খেতে খেতে 3টে। তোমরা ভাববে 3টের সময় আমরা খাই না, উঠছি তো 10টার সময়, যার জন্য 3টে বেজে যাচ্ছে লাস্টে। তো চলো তাড়াতাড়ি করে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে আদিরার বই মলাট দিয়ে নেবো, কারণ আমি পারি না বলতে অত ভালো করে পারবো না মার মতো, মার কাছ থেকে করে নিয়ে তাই যাবো। চলো। আর তারপরে বিকেলবেলা একটানা ঘুম দিয়ে নিয়েছিলাম, মানে ভীষণই শরীরটা যেহেতু উইক ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই। আর উঠেই আমার মেয়ে আমাকে একটা আইসক্রিম এনে দিল, যে মিমি পাঠিয়েছে আইসক্রিম, তুমি খাওয়া। আর গরমের সময় আইসক্রিম খেয়ে বুকটাই যেন, মানে প্রাণটাই যেন ঠান্ডা হয়ে গেল আর কি। তো আইসক্রিম খেয়ে তারপরে একটুখানি সামনে গিয়ে বসলাম, যেহেতু বাড়ি যাওয়ার পালা চলে আসছে, মানে নেক্সট দিন বাড়ি চলে যাবো। তো তার জন্য ভীষণই মনটা খারাপ ছিল, যেহেতু একটা মাস থাকলাম, তা মনটা খারাপ হবে না বলো? যাওয়ার সময় তো সবারই মনটা খারাপ হয়, সে তোমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি যতই কাছাকাছি হোক না কেন, তবুও হবে। এই কালারিং টপগুলো এনেছে মা, এখানটায় পরপর সাজাবে তাই। আর আমরা এখানে বসে আছি, কিছু হবে না, কিছু হবে না। धोखा दो मुझे भी डार्लिंग मौका दो। ওদেরকে আইসক্রিম দিয়েছে, এই ওরা কিনেছিল। আর একটা কথা তোমাদের সাথে, মানে তোমাদের শেয়ার করব, যেটা আগের দিনে ক্লিপিংস আছে, অ্যাড করে দেবো। আর এখানে দেখাই, দাঁড়াও। আর এই যে এটা দেখো আগের দিনের ক্লিপিংস, সেটা হলো আগের দিন আইসক্রিম দিতে এসেছিলো বৌদি ভাইয়ের বাড়ি থেকে। তো সেগুলো রাখছিল বৌদি ভাই, তো ভীষণই মজা হচ্ছিল। আইসক্রিমগুলো দেখে মনে হচ্ছিল মানে আইসক্রিমগুলো দেখেই যেন ভালো লাগছিল। আর আমার মেয়ে তো দাঁড়িয়েছিলই ওখানে, কখন একটা মিমি দেবে আর খাবে। তো যাই হোক, তো দেখো এখানে কত আইসক্রিম। আর সেই দিনকে সব আইসক্রিম ছিল না, তাই দিতে পারিনি। তারপরে আবার নেক্সট দিন এসে সব আইসক্রিম দিয়ে যায়। যে আইসক্রিম এসে গেছে আমাদের দাদামণির দোকানে, ভর্তি ভর্তি আইসক্রিম। তো কারোর তো সমস্যাই নেই, এখানে সবাই কাছাকাছি দোকান ছিল না, সেই থুয়োর মোড়ে দোকান ছিল। আর আমাদের বাড়ির এখানে এবার হলো, আর আমাদেরও সুবিধা হয়ে গেল, আমরাও খাবো মাঝে মাঝে। আমরা তো খাচ্ছি, আর আধিরা তো সবসময় বসে রয়েছে খাওয়ার জন্য। তো গরমকালে আইসক্রিম দেখলে একটা মনে শান্তি লাগে, তাই না? বলতে না বলতে আমি আর আধিরা একটা নিচে, আমি নিতে চাইছিলাম না, মানে বলছিলাম, তা আমার দিয়েছি ভেবে। আর এই দেখো তোমাদের বললাম না একটু আগে, তো এখানে আমার মামি চলে এসছে আইসক্রিম নিতে। আর যেই দেখেছে আইসক্রিম এসছে, আর অত দূরে যেতে হবে না, তো আইসক্রিম নিতে চলে এসছে। আর আমরা এখানে একটু গল্পগুজব করছিলাম, আর বৌদি ভাই দামটা দেখছিল, অত বুঝতে পারছিলাম না আমরা। আর রাতের বেলা নিশ্চিন্তভাবে মা বসলো মেয়ের বইগুলো মলাট দিতে। আর সত্যি বলতে মার মতো আমি মলাট দিতে পারি না, কারণটা হলো আজকে ছোটোর থেকে আমি যত বছর পড়াশোনার লাইফে ছিলাম, প্রতি বছর মা আমার বই খাতায় মলাট দিয়ে দিত। সেই কারণে নিজে কোনোদিন হাতে করে করিনি বলে সেই সাহসটাই আর হয়ে উঠিনি। তো যাই হোক, মার সাথে আমি একটু হেল্প করতে বসলাম লাস্টে, নয়তো অনেক টাইম লেগে যেত। আর ওর বইগুলোও তো কম নয়, প্রায় 15-16টা বই ওর, এইটুকু বাচ্চা মেয়ের 15-16টা বই, ভাবা যায়? তো যাই হোক, অনেকটাই বুঝতেই পারছো কতটা টাইম লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি করে নাও। ও আর হ্যাঁ, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না একদম। তো চলো, টাটা বাই।